আজ আমি রান্না করব পুঁই শাকের চচ্চড়ি। খুবই চেনা জানা, খুবই ঘরোয়া, বাট রান্নার মধ্যে মৌলিকতা ডেফিনেটলি আছে। বন্ধুরা, আমার তো রান্নার চ্যানেল আর ভিডিওগুলো খুবই ছোট্ট হয়। তারপর এখানে আবার রান্নার ডিটেলস শেয়ার করতে হয়, তাই বিশেষ কিছু শেয়ার করতে পারি না। বাট আমারও কিছু শেয়ার করতে ইচ্ছে করে আপনাদের সঙ্গে। যেমন কুঁদরি ভাজার ভিডিওটাতে, যদিও বা ভিডিওটা খুবই ছোট, স্লো করে দিয়ে আমি আপনাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করেছিলাম। আজ আবারও একটা সুন্দর কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমার এই আগের ভিডিওটা, নিরামিষ মোচার ঘণ্ট, ওই ভিডিওটাতে এই কমেন্টটা এসেছে। দেখুন, আর উনি লিখেছেন, এই রান্নাটা আপনার কিনা সন্দেহ আছে, কোনো এক গাঁয়ের গৃহবধূর রান্না। আপনি ভিডিওটা করে কমেন্ট্রি করে গেছেন। রান্নার উনান ও অন্যান্য সরঞ্জাম দেখে সেটা বোঝা যাচ্ছে। অ্যাট ফার্স্ট আমার মনে হয়েছে এটা একটা নেগেটিভ কমেন্ট, ডিলিট করে দিই। বাট পরই মনে হলো দিস ইজ পজিটিভ, কারণ যিনি এই কমেন্টটা করেছেন তিনি খুব ভালোভাবে ভিডিওটা ওয়াচ করেছেন। ওনার কাছে ভিডিওটা পারফেক্টলি গাঁয়ের গৃহবধূরই রান্না মনে হয়েছে, যেটা রিয়েল সেটাই উনি ফিল করেছেন। বাট যেটা ফল্ট, উনি আমার সঙ্গে ভিডিওটা কানেক্ট করতে পারছেন না। ভাবিনি কখনো নিজের প্রুফ নিজেকেই দিতে হবে। যিনি এই কমেন্টটা করেছেন, আপনি যদি আমাকে ফলো করে থাকেন, ফার্স্ট অফ অল thanks a lot for your beautiful comments and obviously watching this video. Friend, this is only my own video and you are mostly welcome to here. এরপরেও বলবো, আমার অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছেন। যদি এই কমেন্টটা দেখার পর আপনাদেরও কোনো ডাউট থাকে, আপনারা অবশ্যই দেখতে পারেন। এই উনানটা আমি অন ক্যামেরায় করেছিলাম, সেটা শর্ট ভিডিও আপলোড আছে। মেবি ইউটিউব আপনাদের সাজেস্ট করছে, নিচের দিকে একটু তাকান, আপনারাও দেখতে পাবেন। আর আমার পুরানো বন্ধুদের জন্য বলার কিছুই নেই, কারণ তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। আমার এই হাত দুটো যে দেখা যায় না, এটাই ওনাদের জন্য এনাফ। তাই তো বন্ধুরা, ঠিক বললাম তো? অনেকটা গল্প করা হয়ে গেল আজ। চলুন এবার রেসিপিটা শেয়ার করি। দেখুন, এখানে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। এখানে আছে কিছু গোটা জিরা আর কালো সরিষা, অবশ্যই ছোট চামচের 1 চামচ করে, আর এখানে 4টে শুকনো লঙ্কা। তারপর অল্প একটু জল দিয়ে আমি খুব মিহি করে এটা পেস্ট করে নেব। একটু সময় সাপেক্ষ হয়তো, বাট খুব সুন্দরভাবে পেস্টটা করা যায় শিলপাটায়। তো আমার পেস্টটা করা হয়ে গেছে, এখন আমি একটা জায়গায় তুলে নেব। তারপরে এবার চলুন রান্নার দিকে আমি এগিয়ে যাই। এখানে 2টা কাতলা মাছের মাথাগুলো একটু ছোট ছোটই, তারপরেও যেহেতু আমার সবজিটা অল্পই, এটাই এনাফ। তো এখানে আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম মাছের মাথাগুলোতে। এরপর আমি উনানটা জ্বেলে নিয়েছি। তারপর এখন আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা খুব ভালোভাবে গরম হতে হবে অবশ্যই। তারপর সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম হতে হবে, যেহেতু মাছ বা মাছের মাথা ভাজা হবে। এরপর খুন্তিতে করে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। মাছের মাথাগুলো এইভাবেই ভাজতে হয় প্রথমে, তাই না বন্ধুরা? ঝোলের ক্ষেত্রে মাছ যদিও বা অল্প করে ভাজলে হয়ে যায়, খুব একটা ছেঁকে নিতে হয় না বা কড়া ভাজতে হয় না, কিন্তু চচ্চড়ির ক্ষেত্রে বা মাছের মাথাগুলো খুব ভালোভাবে মুচমুচে করে ভাজতে হয়, তাই না বন্ধুরা? তো সেই কারণেই একটু বেশি পরিমাণে তেল দিয়ে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে মুচমুচে করে মাছের মাথাগুলো ভেজে নিলাম। এরপর মাছের মাথাগুলো আমি তুলে নিচ্ছি। তারপর ওই যে এক্সেস তেলটা আছে, তেলটা অনেকটাই চচ্চড়ির জন্য, ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি এটা 5 ফোড়ন। 5 ফোড়নটা যেহেতু তেলটা গরমই আছে, খুব একটা সময় নেবে না। তারপরে আমি দিয়ে দিলাম এখানে আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো একটু ছোট ছোট করে, মানে আলু আর ডাঁটা একই সাইজ হলে দেখতে ভালো লাগে, আর রান্না করতে তো ভালোই লাগে, আর খেতে তো সঙ্গে ভালো লাগেই। এরপর আমি বেশ বড় সাইজের 2টা
পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই দুটো এখানে অ্যাড করে দিলাম। তারপর অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এখন লবণ আর হলুদ। তারপরে দিয়ে দেব শিলপাটায় বেটে রাখা মশলা। এখন দিয়ে দিচ্ছি শিলপাটা ধোয়া জলটা। এরপর অল্প একটু নাড়াচাড়া করে দেব যাতে মশলাটা সবজির সঙ্গে জাস্ট মাখানো হয়ে যায়, কারণ এইভাবে খোলা অবস্থায় কষাতে থাকলে কষাতে বেশ অনেকটা সময় লেগে যাবে। তো সেই কারণে অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি অল্প জল দিয়ে দেব। যেহেতু এটা ফুটতে সময় নেবে তাই জলের প্রয়োজন, তাই অল্প একটু জলও আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এটা এখন ঢেকে দেব, প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর এখন আমি খুলে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই কমে গেছে, তাই না? আর এখানে সবজিটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর সঙ্গে মশলাটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, আর কষাতে অনেকটা সুবিধা হবে আর কষানোটা খুব ভালো হবে, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তো এরপর আমি দেখুন বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম। দেখুন অনেকটা মাখো মাখো হয়ে গেছে, তাই না? যেহেতু তেল বেশি ব্যবহার করা হয় না তাই তেল ছেড়ে আসবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু মাখো মাখো ভাব হয়ে গেলেই দেখেই বোঝা যাবে যে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তারপর পরিমিত জল দিয়ে এখন আমি এটা চাপা দিয়ে দেব। যেহেতু পুঁই শাকের ডাঁটা একটু শক্ত হয় আর সিদ্ধ হতে সময় লাগে, তাই জলটা একটু বেশি করেই দিয়ে দিলাম। এরপর আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখন চাপা দিয়ে দেব আবারও মিনিট 5 জন্য। তারপর দেখুন এখন আমি খুলে নিয়ে দেখলাম শাকগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে না, আর শাক থেকেও এখানে অনেকটাই জল ছেড়েছে, সেই কারণে আগে দেওয়া জলটা খুব যে কমে গেছে তাই নয়। তো এখানে আমি অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এই দেখুন ভাজা মাছের মাথাগুলো আমি ভেঙে নিয়েছি টুকরো টুকরো করে, এখনই দিয়ে দেব, কারণ যেহেতু ঝোলটা আছে আর ঝোলটা যত ফুটবে এই মাছের মাথাগুলোও তত ফুটবে আর টেস্টটা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখুন তারপর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন কেমন হয়েছে বলুন তো, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর টেস্টের কমপ্লিমেন্টটা অবশ্যই আমি দেব। যদিও বা ঘরোয়া রান্না, দারুণ হয়েছে। ঘরোয়াভাবে অবশ্যই এই রকম একটা রেসিপি আপনারাও বানিয়ে খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।